মাটির বুকে ছোট্ট বীজ, যত্ন পেলে হয় বড় জিনিস। ঘাম আর ভালোবাসা মিলে ফসল আসে আপন গৃহে। সম্মানিত দর্শক, সবাইকে নমস্কার। আমি আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। আর আপনারা তো জানেন যে আমি যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে মিষ্টি কুমড়ার পরিচর্যা। তো আজকে আমি আমার এই ক্ষেতের মধ্যে, আপনারা জানেন যে আমার এই একটা জমিতে আমি অনেক ভ্যারাইটিস চাষাবাদ করি। আর এর এই ফাঁকে আমার কিছু মিষ্টি কুমড়া চারা লাগানো আছে। সেগুলোর যত্ন আমি কিভাবে করি, আমি কিভাবে এগুলোকে সার প্রয়োগ করি, কিভাবে পরিচর্যা করি, আর সে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর এটা দেখলে পরে আমি আশা রাখছি যে আপনাদের কৃষিতে একটা ভালো উপকারে আসবে। তাই পুরো ভিডিওটা দেখুন। তো চলুন আমরা একটু দেখি আমি কিভাবে আমার এই মিষ্টি কুমড়ার পরিচর্যা করি। আপনারা দেখছেন এটা একটা মূলত আলু ক্ষেত। আর এই আলু লাগার সাথে সাথে কিছু কুমড়া বীজ বপন করেছিলাম ফাঁকে ফাঁকে। আর সেগুলোই আজকে অনেক বড় হয়েছে। আর যেহেতু আলু তোলার এখনও সময় হয়নি পুরোপুরি, তাই আমি এই গাছের চারিপাশের আলুগুলো তুলে এই জায়গাটা ফাঁকা করে দিলাম এবং একটু ঘাস টাস ছিল সেটা নিড়ানি করে দিলাম, কারণ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর গাছের এই শিকড় বেশি হয়ে গেলে পরে আসলে নিড়ানি করালে গাছের ক্ষতি হয়। তাই আমি এই কাজটি দ্রুত করলাম, কারণ আর এখানে চারিদিকে ফাঁকা করে দিতে হবে, আর সেটা করলাম। এবং আজকে আমি এর গোড়ায় আমি কিছু জৈব সার দেব। আমি এর কোনো এক্সট্রা কোনো কেয়ার করি নেই, আলুর সাথেই লাগাইছিলাম আর আলুর সাথে সে বেড়ে উঠেছে। আর আজকেই এর পাশের আলুগুলো তুলে ফেললাম, আর আজকেই প্রথম আমি জৈব সার দেব। তো তার আগে দেখাই যে এই যে আলুর সারেই বা আলুর যত্নে দেখুন গাছটা কত চমৎকার হয়েছে। অত্যন্ত গাছের চেহারা অনেক ভালো আছে। তো আশা করছি যে এই গাছে আমার ভালো ফলন হবে, আমি এটা আশা করতেছি। এবং আমি আপনাদের দেখাবো যে আমি এই গাছে এখন কি সার দিচ্ছি, কারণ আমি রাসায়নিক সার একদম ব্যবহার কম করি। নিতান্তই যদি না হলে নয় তখন আমি আর রাসায়নিক সার ব্যবহার করি। আমি পারতপক্ষ চেষ্টা করি আমার যে জৈব সার আছে, আমার যে বায়োগ্যাস প্লান্টের যে স্যালারি আছে, আর আমি সেটা দিয়ে করার চেষ্টা করি। তো আজকে আমি সেটাই আপনাদের দেখাবো আমি কিভাবে সার দিচ্ছি। আমি এই আলু তোলার সাথে সাথেই আমি এই গাছের গোড়ার যে মাটিগুলো একটু সরিয়ে দিয়েছি, কারণ আমি এখানে শুধু এখন জৈব সারটা দেব। তো দেখুন আমি এই জৈব সারটা এখন এখানে দেব। তো এই যে দেখুন আমি অলরেডি এই যে জৈব সার, এগুলো হচ্ছে আমার বায়োগ্যাসের স্যালারি, এগুলো শুকিয়ে রেখেছি। এই যে আমি এখন এর গোড়ায় এই দেখুন কি পরিমাণ জৈব সার দিচ্ছি, এই এতগুলো দিয়ে দিলাম জৈব সার। এই সারগুলো আমি একটু গোড়ায় জাস্ট একটু সুন্দর করে একটু লাগাই দেব। দেখুন এই গোড়ায় এই সারটা দিলাম না, এই সার দেওয়ার কিছুদিনের মধ্যে দেখবেন, এই সপ্তাহখানেকের মধ্যে দেখবেন যে এই গাছ আরও অন্যরকম হবে। আর অন্য কোনো সার দেব না, কারণ গাছের যে চেহারা আছে তাতে আমার এটুকু দিলেই পর্যাপ্ত হয়ে যাবে, যথেষ্ট। তো যাই হোক, আমি এখন এই যে এই গোবরগুলো দেওয়ার পরে এখন এই সাইডের যে পাশের যে মাটিগুলো আছে আর সেগুলো একটু এই গোবরগুলোকে বা এই জৈব সারগুলোকে ঢেকে দেব। দেখুন আমি একটু কিভাবে এগুলো ঢেকে দিচ্ছি। তার মানে এই গোড়ায় এখন এর থাকলো, এই জৈব সারগুলো গোড়ার মধ্যে থাকলো। এখন এই যে জৈব সারগুলো মোটামুটি ঢেকে পড়লো, এবং এই মাটিটা অনেক উর্বর হবে জৈব সার যেহেতু আছে। তো এই হলো আমার সার প্রয়োগ। আমি শুধুমাত্র জৈব সার দিলাম এবং এর পরে আমি কি করি সেটা দেখুন, বুঝেছো? এই যে সার দেওয়ার পরেই যেহেতু আমার গাছটা অনেক বড় হয়ে গেছে, আমি আলু খেতে ছিল আসলে ওইভাবে পরিচর্যা করা হয়নি, আজকেই প্রথম এই যে গাছের গোড়ায় জৈব সার দিলাম এবং শুধু একবারে ফ্রেশ পানি, এই পানিটা দিয়ে গোড়াটা একটু ভেজে দিলাম, কারণ তাতে খুব তাড়াতাড়ি শেকড়গুলো বাহিরে আসে এবং এই জৈব সারগুলোতে কানেকশন পায় এবং দ্রুত গাছটা বাড়া শুরু হবে। এই হলো মোটামুটি সেচ পদ্ধতি। আমি সেচ দিয়ে দিলাম।
এটা হলো এই দেখুন গাছটি আসলে অনেক বড় হয়ে গেছে, প্রায় আমার মতো, আমার সমান, মানে প্রায় 5 ফিটেরও বেশি। তো গাছে একটু দেখি কতটি পাতা হয়েছে। দেখুন এটা যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে মোটামুটি 12 পাতা হয়েছে। তাহলে 12 পাতা হলেই পরে, মোটামুটি 10 12 পাতা হলেই পরে মাথাটা ডগাটা কাটিং করে দিতে হয়। এটা হলো কুমড়া চাষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ডগাটাই কাটিং করে দিতে হয়। আমি এই ডগাটা ছিঁড়ে দিলাম, হাত দিয়ে ছেড়ে দিলাম, এই ডগাটা ছিঁড়ে দিলাম। এই ডগা এই জন্য ছেড়ে দিলাম, কারণ ডগা ছিঁড়ে দিলে পরবর্তী যে গোড়ার থেকে আরও নতুন নতুন শাখা পোশাখা বাইর হবে এবং গাছের মধ্যে পুরুষ ফুল কম হবে, স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে। যার ফলে কি হবে, কুমড়া বেশি বেশি ধরবে এবং বেশি ধরলেই চাষির লাভ। তো এটাই হলো কুমড়া চাষের, এবং এটা মাটিতেই হবে, এটা মাটিয়া কুমড়া। আর এটাই হলো কুমড়া চাষের একবারে মানে বেসিক পরিচর্যার বিষয়। সার, সেচ এবং কাটিং। কাটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো কাটিং করলে এবং এই গাছটাতে মোটামুটি আর 10 15 দিনের মধ্যে ফুল চলে আসবে এবং আরও কিছু শাখা পোশাখা ডালপালা বার হয়েছে অলরেডি, এগুলোও কাটিং হবে। এগুলো আরেকটু পাতা ছাড়লে এগুলোও কাটিং করা হবে। তো এই হলো মিষ্টি কুমড়ার পরিচর্যা। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের যদি উপকারে আসে, কারণ আমি একবারেই আমার এগুলো রিয়াল ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমি নিজে এই কাজগুলো করি। এটা আমার নিজের জমি, আমার নিজের এই ক্ষেত, এবং আমার এই ক্ষেতে অনেক কিছু আছে। আমি সেটা ক্রমান্বয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে ফোকাসিং বিষয় হচ্ছে মিষ্টি কুমড়া, আর সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি কিভাবে, আমি কোনো রাসায়নিক সার দিলাম না, জৈব সার দিলাম, পানি সেচ দিলাম, এবং মেইন যে কাজ সেটা হচ্ছে আমি কাটিং করে দিলাম। এই কাটিংটাই হচ্ছে কুমড়ার জন্য গুরুত্বপূর্ণ। কাটিং ঠিক মতো না হলে কুমড়ার ফলন ভালো আসে না। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টসে আমাকে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন যে না, আমার ভিডিওগুলো আপনাদের ভালো কাজে লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের নোটিফিকেশন চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।